ছুটির সকালে পাতে থাকুক হিঙের কচুরি রইল এর সহজ রেসিপি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এর জন্য আমাদের দরকার খুবই সামান্য উপকরণের। দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদের একেবারে তৈরি। আর এর জন্য আমাদের প্রথমে দরকার ছোলার ডালের ছাতু। এরপর এখানে আমি নিয়েছি হিং। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের হিং ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা ছোলার ছাতুকে খুব হালকাভাবে ভেজে নেবো। এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। আপনারা কিন্তু চাইলে সামান্য পরিমাণ তেল এর মধ্যে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছি যে হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য আদা বাটা। সবসময় লক্ষ্য রাখবেন ছাতু যেন কোনো রকমভাবে ভাজার সময় পুড়ে না যায়। যখন দেখবো হালকা লাল হতে শুরু করেছে তখন এটি আমি তুলে নেবো অন্য একটি পাত্রের মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং হিং দিয়ে ভালো করে মিশিয়ে এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একসাথে মেখে নেব, যাতে একটা ভালো ময়াম তৈরি হয়। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন যে আমাদের মণ্ডটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরপর এর থেকে আমরা ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। এগুলো হবে আমাদের কচুরির পুর। কচুরি লুচি তৈরির জন্য এখানে আমি নিয়েছি ময়দা। আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ময়দা দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ, দিয়েছি রিফাইন্ড অয়েল। ময়ামের জন্য আপনারা চাইলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। প্রথমে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে ঠিক লুচির ময়দা যেমন করে মাখা হয় ঠিক একই রকমভাবে আমরা ময়দাটা মেখে নেব। দেখতে পাচ্ছেন ময়াম কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এরপর ময়দাটাকেও আমরা ভালো করে মেখে নেব। কচুরির জন্য ময়দার ডো কিন্তু আমাদের প্রস্তুত। এরপর এই মণ্ডটা থেকে আমরা কিছুটা পরিমাণ মণ্ড আলাদা করে নিয়ে এর ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলোকে আমরা হাত দিয়ে প্রথমে গোল করে পাকিয়ে নিয়ে এর থেকে একটা বাটি বা খামি তৈরি করব, যার মধ্যে একে একে আগে থেকে করে রাখা ছাতুর পুরটাকে আমরা এর মধ্যে দিয়ে আবারও এটাকে বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমাদের লেচির ডোগুলো তৈরি হয়ে গেছে। এরপর চলে আসবে এটাকে খুব সাবধানতার সাথে বেলে নেবার পালা। হিঙের কচুরির প্রতি বাঙালির দুর্বলতা আজকের নয়, তবে লুচি খানিক এগিয়ে থাকলেও কচুরির প্রতি বাঙালির ভালোবাসা এই ফাস্টফুডের যুগে এখনও কিন্তু কমেনি। দেখতে পাচ্ছেন আমাদের কচুরির ডোগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর সুন্দর করে এগুলোকে বেলে নেওয়ার পালা, সেটাও কিন্তু আমি করে নিয়েছি। এরপর গরম তেলে লাল করে এগুলোকে ভেজে নিলেই খাস্তা হিঙের কচুরি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এর গরম তেলটা কিন্তু সবসময় লুচির ওপরের দিকে, অর্থাৎ ময়দার লুচির ওপরের দিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে ঠিক এমনভাবে যাতে লুচিটা চারিদিক থেকে সমানভাবে ফুলে ওঠে। কত সুন্দর এবং খাস্তা কচুরি কিন্তু নিমেষের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল। ঠান্ডা পড়লেই বাঙালির মন বড় খাই খাই করে, তাই তো এই মরশুমে প্রায় কবজি ডুবিয়ে চলে ভুরি ভোজ। আর সেই ভোজের তালিকায় ছোলার ডাল আর হিঙের কচুরি থাকবে না, তা কি কখনো হয়? তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচক পদটি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের একটু হলেও সুবিধা হবে। দেখেই বুঝতে পারছেন ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হয়ে গেল। একটা লুচি ভেঙে দেখালাম যে কতটা সুন্দর এবং নিচের পুরটা কিন্তু সমানভাবে বিস্তার হয়েছে।
সবকটা কচুরি ভাজা হয়ে গেলেই গরমাগরম পরিবেশন করে নিন এই রেসিপিটি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে।